বলতে বাধ্য হচ্ছি, আগের সরকারের সময় সমাজের বুকে একাধিক পৈশাচিক ঘটনা ঘটেছে। মেয়েটি তো আর ফিরে আসবে না। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। মারা গেছে নাকি হয়ে। রাজনীতির মঞ্চে আজ যে ক্ষমতায়, কাল সে বিরোধী। ইতিহাস বারবার আমাদের এই শিক্ষা দিয়েছে যে ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের স্মৃতি, মানুষের বিচার এবং ইতিহাসের রায় অনেক বেশি স্থায়ী। যখন কোনো রাজনৈতিক দল শাসন ক্ষমতায় অবস্থান করে, তখন সেই দলের নেতা নেত্রীদের প্রতিটি বক্তব্য, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি পদক্ষেপ জনগণ গভীরভাবে লক্ষ্য করে। বিশেষ করে যখন সমাজে কোনো নৃশংস অপরাধ ঘটে, তখন মানুষ যথাযথ প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি দায়িত্বশীল এবং সংবেদনশীল নেতৃত্বও দেখতে চায়। সেই সময়ের প্রতিক্রিয়ায় অনেক সময় ভবিষ্যতে মানুষের আস্থার ভিত্তি তৈরি করে, আবার কখনো কখনো সেই আস্থাকে ভেঙে চুরমার করে দেয়। এই যে দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মাননীয় মমতা ব্যানার্জি ছিলেন, তখন কোনো ধর্ষণের মতো পৈশাচিক ঘটনা ঘটলে সেটাকে কখনো বলেছেন ছোট ঘটনা, কখনো বলেছেন সাজানো ঘটনা, কখনো বলেছেন বিরোধীদের চক্রান্ত। মেয়েটি তো আর ফিরে আসবে না। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। মারা গেছে নাকি হয়ে। আরো এমন এমন কথা বলেছেন যা চিন্তাশীল মানুষদের মনে গভীর যন্ত্রণা দিয়েছে। আরে ধর্ষণ তার তিনি করাননি, এত বড় রাজ্য, সেখানে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। এবং তারা এই ধরনের পৈশাচিক ঘটনা ঘটাবে, কিন্তু ঘটনা ঘটার পর প্রশাসনের দৃষ্টিভঙ্গি কি এবং সেই রাজ্যের প্রশাসনিক প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি কি, তার উপর নির্ভর করে ধর্ষণের সংখ্যা বাড়বে নাকি কমবে, সমাজ বিরোধীদের সংখ্যা বাড়বে নাকি কমবে। বলতে বাধ্য হচ্ছি, আগের সরকারের সময় সমাজের বুকে একাধিক পৈশাচিক ঘটনা ঘটেছে, যেমন কামদুনি, পাঁচপিট, আরজি কর, হাঁসখালি ইত্যাদি ঘটনা ঘটার পর মুখ্যমন্ত্রী যে ধরনের বক্তব্য রেখেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জার। সেই দিন তিনি যদি সঠিক ভূমিকা পালন করতেন, তাহলে হয়তো আজ সাধারণ মানুষের তার প্রতি শ্রদ্ধা, ভক্তি থাকত। তবে কালের নিয়মে আজ তিনি আর শাসক নন, আজ তিনি বিরোধী। আর এখন বারুইপুরের 12 বছরের ওই ছোট্ট মেয়েটির ওপর যে মধ্যযুগে বর্বরতা চলেছে, তার বিরুদ্ধে তিনি বিরাট সাইজের মোমবাতি নিয়ে আন্দোলনে নেমেছেন। তিনি প্রতিবাদ করছেন, ন্যায় বিচারের দাবি তুলছেন। তবে মানুষ তার অতীতের সবকিছু স্মৃতিতে ধরে রেখেছে, আর এই কারণেই তার আন্দোলন দেখে মানুষ হাসছেন, কেউ ট্রোল করছেন। কুচকুচে সাদা আর ধবধবে কালো, তৃণমূলে নেই কোনো ভালো। অথচ যে দাবি নিয়ে, যে প্রত্যাশা নিয়ে তিনি আন্দোলন করছেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন যদি তিনি সেই দাবি এবং প্রত্যাশা পূরণ করতেন, আজও তিনি আমাদের মুখ্যমন্ত্রী থাকতেন। তার নামের আগে কখনোই প্রাক্তন শব্দটি যোগ হতো না। মানুষ চিরকাল তাকে একটা আলাদা সম্মান দিত, কিন্তু আজ তার আন্দোলন দেখে মানুষ হাসছে। গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ক্ষমতায় থাকাকালীন জবাবদিহিও সমান গুরুত্বপূর্ণ। মানুষের কষ্ট, নিরাপত্তা এবং ন্যায় বিচারের প্রশ্নে একই নীতি বজায় রাখাই একজন দায়িত্বশীল নেতার পরিচয়। কারণ মানুষের চোখে কোনো নেতা বা নেত্রীর গ্রহণযোগ্যতা আসে তার কথাই নয়, বরং তার কাজে। আজ যারা রাজনীতি করছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যারা শাসন ক্ষমতায় আছেন, তাদের সবার জন্য এই শিক্ষা প্রযোজ্য, ক্ষমতা একদিন চলে যাবে, কিন্তু মানুষের মনে নিজের পরিচয় কিভাবে রেখে যাচ্ছেন, সেটাই শেষ পর্যন্ত সবচেয়ে বড় বিষয়। রাজনীতির সবচেয়ে বড় সত্য একটাই, তা হলো চেয়ার বদলায়, সরকার বদলায়, ক্ষমতা বদলায়, কিন্তু ইতিহাস বদলায় না। ইতিহাস মানুষের কাজকে মনে রাখে, মানুষের প্রতি আচরণকে মনে রাখে, প্রশাসনিক সিদ্ধান্তকে মনে রাখে এবং সময় মতো তার মূল্যায়নও করে। তাই যেই ক্ষমতায় থাকুন না কেন, মনে রাখা উচিত অন্যায়ের বিরুদ্ধে অবস্থান যেন ক্ষমতার অবস্থান বদলানোর সঙ্গে বদলে না যায়। কারণ জনগণ সবকিছু দেখে, মনে রাখে এবং একদিন তাদের রায় দেয়, আর সেই রায়ই গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি।